হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ফরেক্স ট্রেডিং করার সময় আমাদের অনেকেরই পেন্ডিং অর্ডার মারার প্রয়োজন হয়। তা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ এগুলো আপনারা ব্যবহার করবেন। তো পেন্ডিং অর্ডার সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। আজকের এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করছিল তানভীর হাসান ভাইয়া মার্কেট এক্সিকিউশন, বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ নিয়ে একটা ভিডিও মেক করেন। তো আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কি করি, আমরা সরাসরি একটা বাই বা একটা সেল অর্ডার প্রেস করি মার্কেটে। তাহলে কি হলো, একটা বাই ট্রেড ওপেন হয়ে গেল, কিংবা এইখানে যদি একটা সেল ট্রেড ওপেন করতাম তাহলে এখানে একটা সেল ট্রেড ওপেন হয়ে যেত, তাই না? কিন্তু আপনি চাইলে যে একটা নির্দিষ্ট প্রাইজে গেলে মার্কেটের বাই এবং সেল ট্রেড অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। পেন্ডিং অর্ডারের মাধ্যমে ট্রেড করবেন কিনা এটা নির্ভর করে আপনার ট্রেডিং সিস্টেমের উপরে। আপনার ট্রেডিং সিস্টেম যদি বলে যে না, পেন্ডিং অর্ডারের মাধ্যমে ট্রেড করতে হবে, তাহলে আপনারা পেন্ডিং অর্ডারের মাধ্যমেই ট্রেড করতে পারেন। এরকম অনেক ট্রেডিং সিস্টেম আছে যেগুলো পেন্ডিং অর্ডারের মাধ্যমে আসলে ট্রেড করা হয়। তো আমি উদাহরণ হিসেবে বলতেছি। তো এইখানে ধরেন একটা রেজিস্ট্যান্স লাইন আছে, একটু মোটা করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ধরেন এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে আর নিচে এখানে একটা সাপোর্ট লাইন আছে। তো আপনি মনে করতেছেন এই লেভেলটাতে যদি যাই তাহলে এখান থেকে মার্কেট আবারও নিচের দিকে চলে আসবে। আবার আপনি এটাও মনে করতেছেন যে মার্কেট যদি এই লেভেলটাতে টাচ করে তাহলে মার্কেট এইখান থেকে উপরের দিকে চলে যাবে। এখন মার্কেটের প্রাইস আছে মিডিল পজিশনে। তো এইখান থেকে তো আপনি সরাসরি ট্রেড ওপেন করতে পারতেছেন না, যেহেতু আপনার ট্রেডিং সিস্টেম বলে এই লেভেল থেকে কিংবা এই লেভেল থেকে ট্রেড ওপেন করতে। তো আপনি চাচ্ছেন যে মার্কেট যেহেতু এই রেজিস্ট্যান্স লাইনে যদি টাচ করে তাহলে অটোমেটিকলি একটা সেল ট্রেড ওপেন হয়ে যাবে এবং মার্কেট এখান থেকে যখন নিচের দিকে আসতে থাকবে তখন আপনার প্রফিট হতে থাকবে। কিংবা এই লেভেলটাতে যখন টাচ করবে তখন আপনার অটোমেটিকলি একটা বাই ট্রেড ওপেন হয়ে যাবে, তখন আপনার এখানে বাই ট্রেডে আপনার প্রফিট হতে থাকবে। কিংবা আপনি এরকমও আপনার হইতে পারে যে এইখানে যে রেজিস্ট্যান্স লাইন আছে এই লাইনটা যদি ব্রেক করে চলে যায় তাহলে মার্কেট এই লেভেলটাতে চলে যাবে, এই লেভেলটাতে টাচ করবে। তাহলে এখানে সুযোগ অনেকগুলাই আসলে আছে। দেন পেন্ডিং অর্ডার আসলে কীভাবে মারবেন, মার্কেটের যখন কারেন্ট প্রাইস আছে ধরুন 1.1818, এখন জেবিপিএসডির চার্টে আসি আমি, H1-এর চার্টে। তাহলে আপনি চাচ্ছেন যে মার্কেট এই নিচে এখানে আসলে একটা বাই ট্রেড ওপেন হোক। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সবসময় মনে রাখবেন যে মার্কেটের কারেন্ট প্রাইসের নিচে যদি আপনি বাই ট্রেড ওপেন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, বাই লিমিট নামের এই অপশনটা ব্যবহার করতে হবে। মানে বাই লিমিট সেট করে রাখলে এখানে একটা লাইন শো করবে পেন্ডিং অর্ডারের, যেখানে ব্যালেন্স আছে তার ব্যালেন্সের নিচের দিকে পেন্ডিং অর্ডারগুলো শো করবে যে বাই লিমিট। তো মার্কেট যদি এই লেভেল এসে টাচ করে তাহলে এখানে একটা অটোমেটিকলি বাই ট্রেড ওপেন হয়ে যাবে। তো এটার আপনি চাইলে টেক প্রফিট, স্টপ লস সব কিছু সেট করে দিতে পারবেন। আপনি যখন অনলাইনে থাকবেন না তারপরেও এই ট্রেডটা ওপেন হবে এবং টেক প্রফিট, স্টপ লসে হিট করে আপনার ট্রেডটা প্রফিটে কিংবা লসে বন্ধ হয়ে যেতে পারে, এভাবে যদি আপনি সেট করে রাখেন। এরপরে আপনি যাচ্ছেন এই পজিশনে আসলে 1.1874 এই প্রাইস আসলে এখানে একটা সেল ট্রেড ওপেন হবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে মারতে হবে সেল লিমিট। তো আমি এখানে মারলাম, এখানে সেল লিমিট চালু হয়ে গেল। তো মার্কেট যদি কোনো সময় এই পজিশনে হিট করার পরে এখানে একটা সেল ট্রেড ওপেন হয়ে যাবে এবং এইখান থেকে মার্কেট নিচের দিকে আসলে তখন আপনার প্রফিট হতে থাকবে। তো পেন্ডিং অর্ডারের আসলে এটা সুবিধা যে আপনি যদি মার্কেটে নাও থাকেন এবং পেন্ডিং অর্ডার যদি মারা থাকে তাহলে অটোমেটিকলি সেই পেন্ডিং অর্ডার টাচ করে যদি আপনার ফেভারে আসে তাহলে মার্কেটে প্রফিট হতে থাকবে। আবার আপনি চাইলে এখানে যে সেল ট্রেড ওপেন হলো এখানে আপনি চাইলে বাই ট্রেড ওপেন করতে পারেন। তাহলে আপনি মনে করতেছেন এই প্রাইসটার যখন উপরে চলে যাবে তখন রেজিস্ট্যান্স লাইনের উপরে যখন চলে যাবে তখন বাই ট্রেড একটা ওপেন হোক। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যেখানে আপনার রাইট বাটন ক্লিক করলে সেল লিমিট আসতেছে, এখানে আপনি ট্রেডিংয়ের মধ্যে গেলে বাই স্টপ পাবেন। এই যে বাই স্টপ হলো, তো এটাকে আপনার মাউস ধরে অ্যাডজাস্টও করে নিতে পারবেন প্রাইস, আবার চাইলে মডিফাই করে ফিক্সড প্রাইসেও সেট করে নিতে পারেন। তো এটা ওপেন হয়ে গেল। এইখানে যদি মার্কেট হিট করে তাহলে এখানে একটা বাই ট্রেড ওপেন হয়ে যাবে। তো সবসময় মনে রাখবেন কারেন্ট প্রাইজের উপরে, মানে মার্কেটে যখন কারেন্ট প্রাইস আছে এই প্রাইজের উপরে আপনাকে যদি সেল ট্রেড ওপেন করতে চান তাহলে সেল লিমিটেড ক্লিক করা লাগবে, মানে সেল ট্রেড ওপেন করা লাগবে। আর যদি কারেন্ট প্রাইজের উপরে বাই ট্রেড ওপেন করতে চান তাহলে বাই স্টপ
আপনাকে মারতে হবে। আপনি মোবাইলে যদি ভুললেও মারতে চান তাহলে মারতে পারবেন না, কারেন্ট প্রাইজের উপরে আপনাকে বাই স্টপ মারা লাগবে যদি বাই ট্রেড করতে চান। আর যদি সেল ট্রেড করতে চান তাহলে সেল লিমিট এখানে ক্লিক করতে হবে। মার্কেটের কারেন্ট প্রাইজের নিচে যদি আপনি সেল ট্রেড করতে চান তাহলে আপনাকে মারতে হবে সেল স্টপ। এটা অবশ্যই মাথায় রাখবেন। মার্কেটের যে কারেন্ট প্রাইস আছে, এই যে এটা যে কারেন্ট প্রাইস, এই কারেন্ট প্রাইজের নিচে আপনি যদি বাই ট্রেড ওপেন করতে চান তাহলে আপনাকে মারা লাগবে বাই লিমিট। আর যদি সেল ট্রেড করতে চান তাহলে সেল স্টপ। এখানে বাই লিমিট এবং সেল স্টপ কারেন্ট প্রাইসের নিচে, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি আপনি খুব সহজে করতে চান এই জিনিসটা, তাহলে আপনারা মার্কেটের কারেন্ট প্রাইসের নিচে চলে আসবেন। তখন আপনারা যদি বাই ট্রেড ওপেন করতে চান তাহলে শুধুমাত্র বাই লিমিটই শো করবে, যদি সেল ট্রেড ওপেন করতে চান তাহলে সেল স্টপই শো করবে। আবার আমি যদি কারেন্ট প্রাইসের উপরে যাই, মাউসের যেই পজিশনে মানে যেই প্রাইসে আপনি এই ট্রেডটা ওপেন করতে আসছেন সেই প্রাইজে ওইখানে যে আপনারা কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে সেল লিমিট শো করতেছে, আবার বাই স্টপও শো করতেছে। মানে বাই ট্রেড করতে চাইলে বাই স্টপ, সেল ট্রেড করতে চাইলে সেল স্টপ। তো এটা গেল। এখন আপনারা এখানে দেখেন যে সবগুলা ট্রেড কিন্তু 0.01-এ ওপেন হয়েছে। এখানে আপনারা লট বা ভলিউম সাইজ কিভাবে সেট করবেন, এর জন্য আপনারা এখানে দেখবেন যে ওয়ান ক্লিক ট্রেডিংয়ের নামে অপশন আছে, এরকম শো করে। এইখানে আপনারা যেই লট বা ভলিউম সেট করবেন সেই লট বা ভলিউমেই কিন্তু পেন্ডিং অর্ডার ওপেন হবে। তাহলে আমি এখানে লট সেট করতেছি 0.05-এ, এবং আগের যে পেন্ডিং অর্ডারগুলো আছে আমি এগুলো কেটে দিচ্ছি। আমি এখানে একটা বাই ট্রেড ওপেন করতে যাচ্ছি, তাহলে বাই লিমিটে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কিন্তু 0.05-এ বাই লিমিট শো করতেছে। এবং এখানে যদি আমি একটা সেল ট্রেড করতে চাই তাহলে সেল স্টপে দেখেন 0.05-এ। এবং এটা যদি আপনি কম বেশি করেন, ধরেন 0.04 করলেন, আমি এখানে চাচ্ছি যে একটা সেল ট্রেড করতে, দেখেন 0.04 শো করছে, সেল লিমিট 0.04, এর পাশে প্রাইস শো করতেছে। তো আমি এই সেল লিমিটটা ওপেন করলাম। ওপেন করার পরে তো জানেন যে সেল ট্রেডের হচ্ছে প্রফিট নিচের দিকে হয়। তা আমি টেক প্রফিট এই যেখানে যদি টাচ করি, টেক প্রফিট আছে কত, এখন টেক প্রফিট দিব ধরেন হচ্ছে 1782-তে। তো আমি এখানে 1782-তে টেক প্রফিট দিলাম এবং স্টপ লস দিলাম ধরেন 1920। এটা শুধুমাত্র আমি আপনাদেরকে দেখানোর জন্য টেক প্রফিট স্টপ লস দেখাচ্ছি। মডিফাইতে ক্লিক করলাম, দেখেন এটার স্টপ লস সেট হয়ে গেলো এই জায়গায়, টেক প্রফিট সেট হয়ে গেলো এই জায়গায়। এবং পেন্ডিং অর্ডারগুলো আপনার যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সের নিচের দিকে শো করবে, আর রানিং যে ট্রেডগুলো আছে সেগুলো হচ্ছে ব্যালেন্সের উপরের দিকে শো করবে। এবং আপনি যদি মনে করেন যে না আমার এই পেন্ডিং অর্ডারটা আর দরকার নাই, তাহলে আপনারা এই নিচের দিকে ডান পাশে এরকম ক্রস বাটন পাবেন। এই ক্রসে চাপ দিলে আপনার নর্মাল ট্রেড যেরকম বন্ধ করতে পারেন এরকম পেন্ডিং অর্ডারগুলো বন্ধ করতে পারবেন। এরকম অনেক ধরনের ট্রেডিং সিস্টেম আছে, যেই ট্রেডিং সিস্টেম আসলে পেন্ডিং অর্ডার মেরে ট্রেড করার প্রয়োজন হয়। নিউজ ট্রেডিংয়ের সময় পেন্ডিং অর্ডার মেরে ট্রেড করার প্রয়োজন হয়। অনেক সময় আপনি সিগন্যাল পাবেন, সেই সিগন্যালে আসলে পেন্ডিং অর্ডার মেরে ট্রেড করার প্রয়োজন হয়। আসলে নানান কারণে পেন্ডিং অর্ডার মেরে ট্রেড করার দরকার হয়। অনেকে স্টপ লসের বিকল্প হিসাবেও পেন্ডিং অর্ডার মেরে ট্রেড করে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পেন্ডিং অর্ডার সম্পর্কে, বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ সম্পর্কে জানতে পারছেন। তারপরে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও দিতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।